মদিনার ইতিহাসে বীরে ফকির এমন একটি স্থান যা কেবল একটি কূপ হিসেবে সীমাবদ্ধ নয়, এটি সাক্ষ্য বহন করে ইসলামের সূচনা লগ্নের দরিদ্র, মানবিকতা এবং গভীর আবেগের। এই কূপটি অবস্থিত হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঐতিহাসিক বাগানের একদমই পাশে। ইসলামের প্রথম যুগে বীরে ফকির ছিল দরিদ্র সাহাবী ও মুসলমানদের জন্য পানির একটি গুরুত্বপূর্ণ উৎস। শুষ্ক মদিনায় এই কূপ তাদের দৈনন্দিন জীবন ধারণ সহজ করেছিল। এখানে কোনো ভেদাভেদ ছিল না, দাস ও মুক্ত মানুষ একই কূপ থেকে পানি তুলেছে। এটি ইসলামের সাম্যের বাস্তব প্রতিচ্ছবি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাস মুক্তির জন্য যে বাগান গড়ে উঠেছিল তার আশপাশের এলাকাটি ছিল শ্রম ও ত্যাগের কেন্দ্রবিন্দু। বাগানে কর্মরত দরিদ্র সাহাবীরা বীরে ফকির থেকেই পানি সংগ্রহ করতেন। এই কূপ তাই মদিনার মুসলমানদের কষ্টের সঙ্গী ছিল। বীরে ফকিরকে ঘিরে ইতিহাসে একটি আবেগঘন বর্ণনাও পাওয়া যায়। কিছু সিরাত ও ঐতিহাসিক গ্রন্থে উল্লেখ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার বাহন গাধাটি গভীর শোকে অস্থির হয়ে ওঠে। বর্ণনায় বলা হয়, শোক সহ্য করতে না পেরে সেটি একটি কূপে লাফ দিয়ে মৃত্যুবরণ করে। কিছু ঐতিহাসিকের মতে সেই কূপটি ছিল বীরে ফকির এলাকার সংলগ্ন। আজ বীরে ফকির আমাদের মনে করিয়ে দেয়, ইসলামের শুরুটা ছিল কষ্টের, সম্মানের, মর্যাদার এবং দারিদ্রতার। এটি ছিল এমন এক সমাজের ছবি, এমন এক সমাজের চিত্র যেখানে দরিদ্র অবহেলিত হয়নি। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এমন একজন রাসূল যার প্রতি ভালোবাসা ইতিহাসের সীমা ছাড়িয়ে স্মৃতিতে বেঁচে আছে এবং বেঁচে থাকবে কিয়ামত পর্যন্ত। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।